উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আর এখানে রয়েছে শান্তিপুরের বিখ্যাত থ্যাবড়া গোপাল। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে আমি রয়েছি ভালোবাসার শহর শান্তিপুরে, আর আজকে তোমাদেরকে দেখাবো সামনেই রয়েছে দোলযাত্রা। দোলযাত্রা হিসেবে শান্তিপুরে খুব বড় করে গোপাল পুজো হয়। সেই গোপাল পুজোর প্রস্তুতি কত দূর সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে চলে আসলাম ভালোবাসার শহর শান্তিপুরে। আগে এসেছিলাম রাস পূর্ণিমার সময়, আর এখন আমি চলে আসলাম দোল পূর্ণিমার আগে আগে। শান্তিপুরে গোপাল পুজো খুবই বিখ্যাত, তাই জন্য গোপাল পুজোর প্রস্তুতি কিভাবে হচ্ছে, মানে প্রস্তুতি কত দূর সবটাই তোমাদেরকে শেয়ার করব। সর্বপ্রথম আমি চলে এসেছি শান্তিপুরের বিখ্যাত প্রদীপ পালের স্টুডিওর ঠিক সামনে। আর স্টুডিওর বাইরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বড় বড় লাড্ডু গোপাল রয়েছে, মানে একটা বড় রয়েছে, একটা মাঝারি রয়েছে। আর এখানে প্রদীপ পালের ব্যানার দেওয়া রয়েছে। ভেতরের দিকেও কিছু ঠাকুর তৈরি করা হচ্ছে, আর তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করব। ঠাকুরগুলো দেখো বন্ধুরা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। ঠাকুরের এখানে মুখমণ্ডলের কাজ 60% মতো হয়ে গেছে। ঠাকুরের বডির যে কাজ রয়েছে প্রায় 25% মতো করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু মানে নিচের অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি কাঠামো রয়েছে, কাঠামোর উপরে ঠাকুরকে রাখা রয়েছে। তোমাদেরকে দেখালাম প্রদীপ পালের স্টুডিও। প্রদীপ পালের স্টুডিওর বাইরে আদিগোপাল মন্দির রয়েছে। আদিগোপাল মন্দিরের ঠিক পাশেই তৈরি হচ্ছে আদিগোপাল। আর তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের হাইট যেটা রয়েছে 5 থেকে 6 ফুটের কাছাকাছি। ঠাকুর কিন্তু এখানে বসে রয়েছে, আর এই হাতে ঠাকুরের লাড্ডু থাকবে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির সবে সবে কাজ এখানে করা হয়েছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, এখনও অনেক কাজ বাকি রয়েছে, মানে বিচুলি বাঁধার যে অংশগুলো সেগুলো কিন্তু বোঝে যাচ্ছে। তোমাদের আদিগোপাল আমি দেখালাম, তারপরে একটু হেঁটে চলে আসলাম ছোট ছোট এই জায়গাটার মধ্যে মিডিয়াম এবং ছোট ছোট অনেক গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো। দেখো বন্ধুরা, মিডিয়াম মানে একদম ছোট থেকে মিডিয়াম সাইজের অনেকটি ঠাকুর কিন্তু তৈরি করে রাখা রয়েছে। এই জায়গাটার মধ্যে মিডিয়াম সাইজের 3টে গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এদিকের মধ্যেও অনেক গোপাল ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। মাটির কাজ হয়ে যাওয়ার পর এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর ঠাকুরগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। মাটির পরে এখন রঙের কাজও শুরু হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, আর মাত্র অল্প কিছুদিন বাকি রয়েছে। আজকে 4 তারিখ, আর এখনও 10 দিন মতন বাকি রয়েছে, তার আগেই পুরো কাজ হয়ে যাবে। আর দেখো একবার, ঠাকুরগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে, মানে এই জায়গাটার মধ্যে ছোট ছোট অনেক গোপাল ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। দেখো একবার, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, প্রদীপ পালের পর চলে আসলাম কালাচাঁদ পালের স্টুডিওর ঠিক বাইরে। মানে স্টুডিওর বাইরে বলতে ভুল বলবো, মানে স্টুডিওর বাইরে মানে স্টুডিওর উল্টো দিকে এখানে দুটো দেখতে পাচ্ছ তোমরা গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে, একটা বড় আর একটা মাঝারি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলির কাজ সবে সবে করা হয়েছে, কাঠামোর ওপর মানে ঠাকুরটাকে রাখা রয়েছে। আর এখন আমি তোমাদেরকে কিছু জাস্ট বোঝাতে পারছি না, এরপরে মাটির পর কাজ হবে। আর এই যে দুটো ঠাকুর তোমরা দেখছো, এই দুটো ঠাকুরের ঠিক বিপরীত দিকেই রয়েছে প্রদীপ পালের স্টুডিও। ভেতরের দিকে অনেক গোপাল ঠাকুর তৈরি করা হচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো। বেশ দারুণ, মানে দারুণ বললে ভুল বলবো, মানে মোটামুটি এখন কাজ কিন্তু করা হচ্ছে। তো চলো ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। তোমাদের দুটো গোপাল ঠাকুর দেখালাম, একটা মিডিয়াম সাইজের, একটা বড় সাইজের। স্টুডিওর ভেতরে আমি চলে আসলাম। এখানে পরপর 4টে গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। এই গোপালটা মাঝারি রয়েছে, এখানে ছোট রয়েছে, এবং দুটো গোপাল ঠাকুর এখানে বসে রয়েছে। আর এগুলো লাড্ডু হাট, মানে এই ঠাকুরের লাড্ডু দেওয়া থাকবে হাতে। আর এখানে দুটো ঠাকুর কিন্তু বসে রয়েছে। বিচুলি কাজ সবে সবে করা হয়েছে, তাই জন্য সেরকমভাবে তোমাদের কিছু দেখাতে আপাতত আমি পারছি না। যখন মোটামুটি কাজ এগিয়ে যাবে তোমাদেরকে এসে একবার দেখিয়ে দিয়ে যাবো। শিল্পী কালাচাঁদ পালের স্টুডিও থেকে চলে আসলাম শান্তিপুর পালপাড়াতে। আর এখানে রাস্তার মধ্যে দিয়ে, মানে রাস্তার দুধারে দারুণ দারুণ গোপাল ঠাকুর তৈরি করা হয়েছে, ছোট থেকে বড়। আর তার মধ্যেই
আরও একটা ঠাকুর তৈরি করা হচ্ছে শান্তিপুরের বড় গোপাল। সবটাই তোমাদেরকে শেয়ার করব একের পর এক। তোমরা দেখতেই পাচ্ছ পরপর স্টুডিও রয়েছে। আমি যেটা দেখতে পারলাম মানে ভিডিও করার সময় এত গাড়ি মানে মাথা পুরো খারাপ। আমি যেটা দেখতে পাচ্ছি শান্তিপুরে আজকে হয়তো কালী পুজো রয়েছে, অনেক ছোটো ছোটো কালী ঠাকুর কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। শান্তিপুর পালপাড়ায় আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে এখানে গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। কিছু কিছু ঠাকুরের মুখমণ্ডলের কাজ হয়ে গেছে সামনের দিকে, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু কিছু ঠাকুরের বিচুলির কাজ সবে সবে করা হয়েছে। দেখো একবার রাস্তার দুধারেই, আস্তে আস্তে করে সামনের দিকে আমি এগিয়ে যাব আর তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করব গোপাল ঠাকুরগুলো। মানে এখনও সেরকম কিন্তু কোনো কাজ হয়নি, জাস্ট তোমাদের এক ঝলক আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখাবো। আর সামনের দিকে ঠাকুরের মাটির কাজের অনেকটা অংশ তোমরা বুঝতে পারবে ফিনিশিং টাচে মানে কাজ হয়ে গেছে, জাস্ট রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া। রাস্তার এপাশে মাঝারি সাইজের এবং ছোটো সাইজের গোপাল ঠাকুর রাখা রয়েছে। আর তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে। আর এই পাশের গোপাল ঠাকুরগুলো যদি তোমাদেরকে দেখাই, এখানে বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে। আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে চলে যাব। এদিকে স্টুডিওর মধ্যে যেটা তোমাদেরকে আমি দেখালাম, এখানে বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে। মুখমণ্ডলগুলো সেরকমভাবে বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তারা কাজ করছে। তারপর আমি চলে আসলাম এই স্টুডিওর ঠিক সামনে। স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালে তোমরা হয়তো বুঝতেই পারছো ভেতরের দিকে ছোটো ঠাকুর এবং সামনের দিকে বড় বড় গোপাল ঠাকুর রয়েছে। কিছু কিছু ঠাকুরের মুখমণ্ডল তৈরি করা হয়ে গেছে আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো একবার স্টুডিওর বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। স্টুডিওর ভেতরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে মিডিয়াম সাইজের কিছু কিছু গোপাল ঠাকুর রয়েছে এবং ভেতরের দিকে ছোট ছোট গোপাল ঠাকুর রয়েছে, মানে মাঝারি সাইজে তোমরা বলতে পারো। আর ঠাকুরগুলো তোমাদেরকে যদি দেখা, এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর মুখের যে ফিনিশিংগুলো না বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চলে আসলাম খোকন পালেন সন্সের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদের ভেতরের অংশটা দেখাই, ভেতরটা একবার দেখো, চারিদিকে গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে আর বেশ কিন্তু দারুণ লাগছে। আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে ঠাকুরের হাত এবং পায়ের অংশ কিছু তৈরি করা হচ্ছে। দেখো একবার বেশ দারুণ কিন্তু লাগছে ঠাকুরগুলো দেখতে। মাটির কাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরগুলো। স্টুডিওর ভেতরের অংশটা দেখালাম আর এদিকে দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম গোপাল ঠাকুর রাখা রয়েছে, তার মধ্যে এই ঠাকুরটা কিন্তু বড় রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে, অনেকটাই যেহেতু বড় তোমাদেরকে এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। এদিক থেকে শুরু করলাম শান্তিপুর পালপাড়া, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম শান্তিপুরের বিখ্যাত সুধীন পালের স্টুডিওর ঠিক সামনে। আর এই জায়গাটা থেকে তোমাদের যদি দেখাই, এখানে একটা দারুণ বাচ্চা গোপাল তৈরি করা রয়েছে। বন্ধুরা দারুণ লাগছে কিন্তু দেখতে। বিচুলির পর মাটির কাজ করা হয়ে গেছে আর রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। হাত লাগানোটা সবে সবে করা হয়েছে। মুখটা যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ মুখমণ্ডলে বিচুলির পর মাটির সবে সবে কাজ করা হয়েছে আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে তোমাদেরকে দেখালাম বাচ্চা গোপাল। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে আর এই রয়েছে বড় গোপালের মন্দির। দেখো বন্ধুরা বেশ দারুণভাবে কিন্তু বড় গোপালের মন্দিরটাও সুসজ্জিত করা রয়েছে। আর তার ঠিক নিচে এখানে অনেক গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। এক লাইন দিয়ে এখানে অনেক গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। কিছু কিছু ঠাকুরের মাটির কাজ করা হয়ে গেছে আর কিছু কিছু ঠাকুরের মাটির কাজ করা হয়নি। তার মধ্যে এই ঠাকুরটা তোমাদেরকে দেখা, এই ঠাকুরটা আপাতত এখানে বড় ঠাকুর রয়েছে, যেটা বিচুর উপর মাটির কাজ সবে করা হয়েছে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, এখানে ছোটোর মধ্যে অনেক গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে আর ডাইসের মধ্যে ফেলে গোপাল ঠাকুর তৈরি করা হচ্ছে। তোমাদেরকে জাস্ট ব্যাকের অংশটা আমি দেখাতে পারছি। আর দেখো বন্ধুরা, ডাইস থেকে বার করার পর এই রয়েছে কিন্তু মানে গোপাল ঠাকুরগুলো। দেখো একবার বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বড় গোপাল মন্দির তোমাদেরকে দেখালাম, তারপর চলে আসলাম বড় গোপালের ঠিক সামনে। দেখতেই পাচ্ছো দাদা কিন্তু এখানে মাটির ফিনিশিং টাচ করছে। আর এখন যেহেতু গরমটা একটু পড়ছে, মানে মুখটা দেখতে পাচ্ছ তোমরা আপাতত এখন একটু ফেটে ফেটে গেছে। তারপরে কিন্তু যখন পুরো ফিনিশিং টাচ দেওয়া হবে, তখন কিন্তু এই ঠাকুরের যে মুখের যে কাজটা সেটা কিন্তু পুরো কমপ্লিট করে দেওয়া হবে। এরপরে রঙের কাজও বাকি রয়েছে, হাত লাগানো কাজ বাকি রয়েছে, অনেকটাই কাজ কিন্তু বাকি রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরটা। এখনই কত সুন্দর লাগছে, যখন একটা পুরো কাজটা কমপ্লিট করা যাবে ঠাকুরটা, তখন ভাবো একবার তোমরা কতটা সুন্দর লাগবে দেখতে। শান্তিপুরে গোপাল পুজো বিখ্যাত, তার সাথে সাথে রাস বিখ্যাত। আমি রাসের সময় এসেছিলাম আর এখন আসলাম গোপাল পুজো দেখানোর জন্য। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা আশা করি বুঝতেই পারছো, আমি এখন রয়েছি শান্তিপুর কাছারি পাড়ায়। আর এখানে রয়েছে শান্তিপুরের বিখ্যাত থ্যাবড়া গোপাল। তোমরা দেখতেই পারছো আমার পিছনে, বেশ দারুণ কিন্তু লাগছে। একের পর এক তোমাদেরকে আমি শেয়ার করব। আর এই ঠাকুরটা কিন্তু মানে অসাধারণ লাগে দেখতে।
ঠাকুরটা তোমাদেরকে দেখালাম সিনেমেটিক শটের মাধ্যমে, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে। ঠাকুরের হাইট প্রায় 12 থেকে 13 ফুট। দেখো একবার কি সুন্দর লাগছে না? এই হাতে যেমন লাড্ডু থাকবে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এরপরে ফিনিশিং টাচ দেওয়া হবে, তারপর রং করা হবে। রঙের পরে ঠাকুরটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। তুলি সুরভি মিশে যায়। দোল আসতে আর মাত্র 10 দিনের অপেক্ষা। তার আগে আমি চলে আসলাম দোল পূর্ণিমা হিসেবে শান্তিপুরে। আর শান্তিপুরের গোপাল পুজোর প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে সাথে তোমাদেরকে দেখালাম এখানের বিখ্যাত গোপাল, যেমন বড় গোপাল, আদি গোপাল এবং কাশারিপাড়ার থ্যাবড়া গোপাল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর পরের যে ভিডিওটা আসছে সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো ঠাকুরের সম্পূর্ণ প্রস্তুতি। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।